রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ কানা মাই ফিল জান্নাহ। রাসূল সকাল বিকাল কতগুলো দোয়া শিখিয়ে দিয়েছেন, ও উম্মতের নরনারীরা, তোমরা যদি এই সমস্ত দোয়াগুলি পড়ো তাহলে দুনিয়ার সাপ বিচ্ছু নয়, সাপের বাবাও যদি আসে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এখন তো পুরো বাংলাদেশ মানুষ এত হুজুগে বাঙালি একবারে মানে সাপের এখন ভয়ে আতঙ্কিত। সাপেগুলি মনে আগে ছিল না, সাপেগুলি আগ থেকে ছিল, একবারে হঠাৎ করে মানুষ এত পাগল, এত হুজুগে বাঙালি, একটু নামটার পরিবর্তন করে দিয়েছে, এখন হয়রান হয়ে গেছে। হায়, যদি আল্লাহর আযাবের ভয় মানুষের দিলে এরকম থাকতো তাহলে কোনো মানুষ জাহান্নামে যাইতো না। সাপের যে ভয় মানুষের দিলে ঢুকছে, এই ভয় যদি আল্লাহর জাহান্নামের আযাবের ভয় থাকতো তাহলে কোনো মানুষ জাহান্নামে যাইতো না। এই সাপে কোনো ক্ষতি করতে পারবে না, সাপের বাবা কোনো ক্ষতি করতে পারবে না। যদি রাসূলের সুন্নাত মতে আমি আমার জীবন যাপন করি, রাসূল কতগুলো দোয়া শিখিয়ে দিয়েছে। ও দুনিয়ার উম্মতের নরনারীরা, তোমরা প্রতিদিন সকালবেলা পড়ো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা প্রত্যেকদিন ফজরের পরে 3 বার পড়ো এবং প্রতিদিন মাগরিবের পর 3 বার পড়ো, যে রাতেও তোমার কোনো সাপ বিচ্ছু কোনো ক্ষতি করতে পারবে না। সাপ বিচ্ছু কেন, জিন ভূত যত ধরনের দুষ্কৃতকারী মানুষের ক্ষতি করে, কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা সকালে ফজরের পর 3 বার পড়ো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। একবারে কোনো কঠিন কিছু নয়, এর চেয়ে বড় কঠিন কিছু আমরা আয়ত্ত করতে পারি, শিখে ফেলি, এই দোয়াটা আমরা মুখস্থ করবো। রাসূল আরেকটা দোয়া বলছেন, তোমরা সকাল বিকাল পড়ো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। রাসূল যখন সাহাবায়ে কেরামকে দোয়া বললেন, ও আমার সাহাবীরা শুনো, এই দোয়াটা তোমরা যে কেউ পড়বে তাহলে আগুন বলো, পানি বলো, দুনিয়ার যত ক্ষতিকর জিনিস আছে, সাপ বিচ্ছু বলো, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সাহাবায়ে কেরাম শোনার পরে আমল শুরু করে দিতে সকাল বিকাল। এখন একদিন এক সাহাবী বলল আরেক সাহাবীকে গিয়ে, ও ভাই, তুমি এখানে বসে বসে কি করতেছ? তোমার তো বাড়ির মধ্যে ঘর বাড়ি সব পুড়ে একবারে নেচাকার হয়ে গেছে, বুস্কো হয়ে গেছে পুড়ে। সাহাবী বলে, আমি বিশ্বাস করি না। আরে কি বলো, আমি দেখে আসছি তোমার সব ঘর বাড়ি সব পুড়ে একবারে শেষ। বলে আমি বিশ্বাস করি না। এভাবে কয়েকবার সাহাবীকে বললো, সাহাবী বলে আমি বিশ্বাস করি না। তখন এই সাহাবী বললো, ভাই তুমি কিভাবে, তুমি তো দেখো নাই, তুমি তো তোমার ঘরের কাছে যাও নাই, তুমি কিভাবে বলতেছো তোমার ঘর পুড়ে নাই? সাহাবী বলে, আল্লাহ রাসূল বলেছে আমি শুনেছি যে উম্মতের নরনারী সকাল বিকাল এই দোয়া পড়বে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। যে উম্মতের নরনারী সকাল বিকাল এই দোয়া 3 বার করে পড়বে, দুনিয়ার কোন ক্ষতিকর জিনিস, আগুন বলো, পানি বলো, সাপ বলো, বিচ্ছু বলো, তার কোনো ক্ষতি করতে পারবে না। তার সব কিছুর জিম্মাদার আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী বলতে বাধ্য হয়েছে, ভাই তোমার ঈমান আমি পরীক্ষা করেছি, তোমার ঈমান যে এত মজবুত, আল্লাহ রাসূলের কথা যে তুমি এই পরিমাণে বিশ্বাস করো, আমি শুধু এটা দেখতেছি। সুবহানাল্লাহ। বাস্তবে তোমার ঘর না, তোমার কিছুই 100টা পরিমাণে ক্ষতি হয় নাই। আমি তোমার ঈমানটা যাচাই। সাহাবায়ে কেরাম রাসূলের কথা এমন ভাবে বিশ্বাস করেছে। আরেকটা দোয়া আছে বিশেষ করে সাপ বিচ্ছুর আক্রমণ থেকে বাঁচার জন্য,